আগাম জামিনের জন্য একটা নির্দিষ্ট গ্রিড সিস্টেম চালু করা যেতে পারে। এতে সাধারণ মানুষ জানবে কোন ধরনের মামলায় কতটা সম্ভাবনা আছে জামিন পাওয়ার। পাশাপাশি প্রতিটি জেলায় ডিউটি ম্যাজিস্ট্রেট রোস্টার থাকলে সপ্তাহান্তে বা ছুটির দিনে অযথা মানুষকে জেলে যেতে হবে না। বাংলাদেশে অনেকেই ছোটখাটো অভিযোগে, যেমন মারামারি, টুকিটাকি আর্থিক দ্বন্দ্ব, মানহানি ইত্যাদি মামলায় ফেঁসে যান। এখন বিচার ব্যবস্থায় আগাম জামিন চাইলে এক এক বিচারক এটাকে এক একভাবে দেখেন। সাধারণ মানুষ জানেন না কোন ধরনের মামলায় জামিনের সম্ভাবনা কতটা। এসব ক্ষেত্রে কি করা যেতে পারে? গ্রিড সিস্টেম থাকলে আগে থেকে একটি গাইডলাইন বা চার্ট পাওয়া যাবে। যেমন ধরুন অহিংস অপরাধ বা নন ভায়োলেন্ট অফেন্স হলে জামিনের সম্ভাবনা 90%। প্রথমবার অভিযুক্ত হলে জামিনের সম্ভাবনা বেশি। গুরুতর অপরাধ যেমন খুন বা কোনো সন্ত্রাসী কার্যকলাপ হলে আগাম জামিনের সুযোগ অত্যন্ত সীমিত। তো এখানে আমি কয়েকটি উদাহরণ দিব। ধরুন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনৈতিক মিছিলে ধাক্কাধাক্কির ঘটনায় মামলার আসামি হলো। আজকের যে সিস্টেম, তাকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস জেল খাটার ঝুঁকি নিতে হয়। কিন্তু গ্রিড থাকলে আগেই বোঝা যাবে যে এটি একটি অহিংস প্রথমবারের অভিযোগ, তাই জামিনের সম্ভাবনা কিন্তু বেশি থাকলো। ছাত্রটি সহজে জামিন পেয়ে ক্লাসে ফিরতে পারবে।